খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাহাড়ি এলাকা দিয়ে চলতেছেন। কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে পাহাড়ি এলাকার মধ্যে একটা যুবক, কোনো মানুষ নাই, একা একা পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া চোখের পানি সারিয়া কান্না করতেছে। কপাল ফেটে রক্তগুলো বায়া বায়া পড়তেছে। ওমর আশ্চর্য হয়ে গেলেন। জনশূন্য এলাকা, পাহাড়ি এলাকা, এখানে কোনো মানুষ বসবাস করে না। যুবক একা একা পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া কেন কান্না করে? তার কপাল ফেটে গেল, রক্তগুলো বায়া বায়া পড়তেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তোমার মনে কি দুঃখ আমারে বলো, কেন পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া কাঁদতেছো? যুবক, মনে হয় তোমার মনের মধ্যে কোনো বড় ব্যথা, বড় দুঃখ। ওমর বলতেছে, যুবক তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো। ওই যুবক বলে, ওমর আমার সমস্যা তুমি সমাধান করতে পারবা না। ওমর বলে, কি বলো? বলে, হ্যাঁ আমার সমস্যা সমাধান করতে পারবে একমাত্র রহমাতুল লিল আলামিন। হে ওমর, যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমাকে আল্লাহর পয়গম্বরের বাড়িতে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সামনে আমার সমস্যার কথা বলবো। আমি জানি এই সমস্যার সমাধান তুমি করতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক এখন তো একদম সকাল সময়, ঠান্ডার মৌসুম, আমি যাই আল্লাহর পয়গম্বরের বাড়িতে যাই, আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি নিয়ে আসি। যদি আল্লাহর পয়গম্বর তোমাকে যাইতে বলে আমি নিয়ে যাব, আর আল্লাহর পয়গম্বর না করলে তোমাকে নিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সকালবেলা কে আমার দরজার মধ্যে নক করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর আপনার কাছে আসছি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর এই সকালবেলা তুমি আমার কাছে কেন আসলা? ওমর বলে, ও রহমাতুল লিল আলামিন, আজকে এমন একটা ঘটনা আমি দেখলাম যা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বর দরজা খুলে দিলেন, বললেন, ওমর কি দেখেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা মদিনার পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেছিলাম, তাকাইয়া দেখলাম একটা যুবক পাহাড়ের নিচে একটা পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া কাঁদতেছে, তার কপাল ফেটে রক্ত বায়া বায়া পড়তেছে। আমি বললাম, যুবক তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো। ওই যুবক বলে, ওমর আমার দুঃখ তুমি সমাধান করতে পারবা না। ও ওমর, তুমি এর সলিউশন দিতে পারবা না। আমি বললাম, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি? বলে, রহমাতুল লিল আলামিনের কাছে আমারে নিয়ে যাও। আমার বিশ্বাস এই সমস্যার সমাধান একমাত্র আল্লাহর পয়গম্বর দিতে পারবে। আমি বললাম, যুবক তুমি দাঁড়াও, আমি আল্লাহর পয়গম্বরের বাড়িতে যাব, অনুমতি নিব। যদি আল্লাহর পয়গম্বর অনুমতি দেয় তোমাকে নিয়ে যাব, আর আল্লাহর পয়গম্বর অনুমতি না দিলে নিতে পারবো না। ওগো আল্লাহর পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন যুবকটারে আপনার সামনে হাজির করব, আর আপনি অনুমতি না দিলে তাকে আমি হাজির করব না। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর যাও যাও। সকালবেলা যুবকটা পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া কান্না করে। আমি এই যুবকটারে দেখতে চাই, কথা বলতে চাই। এই যুবকটার মনের মধ্যে কি দুঃখ আমি একটু জানতে চাই। যাও যাও, যুবকটারে আমার কাছে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন ওমর হাঁটি হাঁটি পা পা করে যুবকটার কাছে গেল। যুবক আয় আয়, আল্লাহর পয়গম্বর তোকে নিয়ে যাইতে বললো, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছেন। ওই যুবক কিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর দরজা খুললেন। দরজা খুলে তাকিয়ে দেখে যুবকের কপাল থেকে এখন রক্তগুলো বায়া বায়া পড়ে। আল্লাহর পয়গম্বরে বড় মায়া হয়ে গেল। যুবক তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো, কেন তুমি একা একা পাথরের সাথে মাথা ঠুকায়া ঠুকায়া কান্না করতেছিলা? ওই যুবকটা বলো, গো ওমর, আল্লাহর পয়গম্বরকে বলেন, আমি আমার জীবনে এমন একটা অন্যায় করেছি, আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি,
আমার মনে হয় ওই পাপের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলে, যুবক কি পাপ করেছো? যুবক বলে, আল্লাহর পয়গম্বর আমার পাপটা অনেক বড়। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তোমার কি পাপ এই আসমান থেকেও বেশি বড় নাকি? যুবক বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার পাপ এই আসমান থেকেও বেশি বড়। আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক তোমার গুনাহ কি এই জমিন থেকেও বেশি বড় নাকি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ এই জমিন থেকেও বেশি বড়। আল্লাহর পয়গম্বর বলে, যুবক আল্লাহর রহমত এই জমিন থেকেও বেশি বড়, আল্লাহর রহমত আসমান থেকেও বেশি বড়। ও যুবক তুমি এমন কি গুনাহ করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এমন একটা গুনাহ হয়েছে, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহটা মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলে, কি এমন গুনাহ করছো রে যুবক? আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? না নবী শরীক করি নাই। কি করছো? আকাতালতা নাফসা, কাউকে হত্যা করছো? না হত্যাও করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি শিরকও করো নাই, কাউরে হত্যাও করো নাই, তো কেমনে বড় গুনাহ করলা আমারে বলো। ওই যুবক বলল, নবীজি আমি একজন পেশাদার কাফন চোর। মদিনার মধ্যে যখন কোনো মানুষকে মাটির নিচে দাফন করা হয়, দাফন করিয়া যখন সবাই চলিয়া যায়, রাত্রিবেলা আমি পেটের দায়ে কবরে দুইটা কাফন চুরি করিয়া ওই কাফন বাজারে বিক্রি করিয়ে দিতাম। এটা হলো আমার পেশা। ওগো নবীজি এমন করে করে আমি দিন চালাইতেছিলাম, হঠাৎ করে মদিনার মধ্যে একজন সুন্দরী যুবতীর ইন্তেকাল হয়ে গেল। মদিনার সবচেয়ে সুন্দরী হুরে মদিনা যখন মারা গেল, যখন তাকে দাফন করিয়া সবাই চলে গেল, আমি তার কবরের মধ্যে ঢুকে গেলাম কাফন চুরি করবার জন্য। কাফনের কাপড়টা যখন টান দিলাম, তাকাইয়া দেখি এমন সুন্দরী যুবতী নূরে জল 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 করতেছে। একটা কাপড় খুললাম, দুইটা কাপড় খুললাম, পাঁচটা কাপড় খুললাম, এমন সুন্দরী যুবতী জীবন আমি কোনোদিন দেখি নাই। শয়তান আমার ধোঁকা দিল, রে যুবক এই কবরের মধ্যে কোনো মানুষ নাই, তুমি চাইলে এই যুবতীর সাথে জেনা করতে পারো, এই লাশের সাথে জেনা করতে পারো। ওগো আল্লাহর পয়গম্বর, এক তো কাফন চোর, দ্বিতীয়ত আমি জেনা করে ফেললাম। নবীজি গো আমি যখন জিনা করিয়া কবর থেকে উঠতেছিলাম, হঠাৎ করে আওয়াজ, রে যুবক তুই কি করলি, কি করলি? এই কবরের মধ্যে তুই আমাকে নাপাক বানায়া দিলি, তুই আমাকে জিনাকারিনী বানায়া দিলি। দুনিয়ার মধ্যে কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, আমি কোনো অন্যায় করি নাই, কোনো জিনা করি নাই। যুবক এই কবরের মধ্যে তুই আমাকে কেন নাপাক বানায়া দিলি? কেন তুই আমার জিনাকারিনী বানায়া দিলি? কিয়ামতের ময়দানে জিনাকারদের কাতারে তুইও দাঁড়াবি, আমিও দাঁড়াবো। কেমনে মুখ দেখাবি? তোর মা থাকবে সামনে, তোর বাবা থাকবে সামনে, তোর সন্তান থাকবে সামনে, কেমনে ওই দিন মুখ দেখাবি? ওগো আল্লাহর পয়গম্বর, এই কথা শুনবার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই দিন থেকে আমার ঘুম নাই, খাবার দাবার নাই। ওগো নবীজি আমার ভয় আমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই কথা শুনবার পর আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলে, রে পাপী, এমন গুনাহ মানুষ করতে পারে? এমন অন্যায় কি মানুষ করতে পারে? মুর্দারের সাথে কি মানুষ জিনা করতে পারে? আল্লাহর পয়গম্বর বলে, তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হ, চলে যা, নতুবা তোর কারণে এখানে গজব নাজিল হইতে পারে। এই কথা বলবার পরে যুবক আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী পর্যন্ত আমাকে তাড়ায়া দিল, তার মানে আমার মতো পাপীর কোনো মাপ নাই, ক্ষমা নাই। ওই যুবক চোখের পানিগুলো সারিয়ে কান্না করে করে চলে গেল। পাহাড়ের মধ্যে কেউ উপরে চূড়ার মধ্যে ওইটা কান্না করে, আল্লাহ গেছিলাম তোমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে, তওবার কোনো দরজা আছে নাকি? তোমার নবী তোর তওবার দরজার কথা আমারে বলে নাই, আমারে পাপী মহিলা তোমার নবী তাড়ায়া দিছে। ওগো আল্লাহ, নবীজি পর্যন্ত আমাকে তাড়ায়া দিলেও দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আল্লাহ তাকায়া দেখো, উপরে আসতে আসতে পাহাড়ের চূড়ার মধ্যে চলে আসছি, আর তোমার কাছাকাছি যাওয়ার জায়গা নাই, আর উপরে যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি আমারে মাফ না করলে
আর দ্বিতীয় যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। যুবক খাবার দাবার বন্ধ করিয়া এমন ভাবে চোখের পানি সারিয়া তওবা করতেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 10 দিন চলে গেল, 1 মাস চলে গেল, এমন করে করে 40 দিন চলে গেল। আহারে যুবকের চামড়াগুলো হাড্ডির সাথে লাইগা গেল। যুবকের নিঃশ্বাসটা বের হয়ে যাবে বাপ। যুবক বলে আল্লাহ এখন আমার মরবার সময় হয়ে গেল। আমি যদি জানতে পারতাম আমার তওবা আপনি কবুল করছেন, যদি আমি জানতে পারতাম আমার তওবা আপনি কবুল করছেন, আয় আল্লাহ আমি বড় খুশি হইতাম। আল্লাহ মরার আগে একটু শান্তি পাইতাম। ওই যুবক যখন চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। জিবরাইলকে বলল, জিবরাইল যা আমার বন্ধুরে গিয়া বল আমার যেই বন্ধু 40 দিন আগে তার একজন সাহাবীকে ফিরাইয়া দিছে, আমি ওই তার সাহাবীকে আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিছি। জিবরাইল চলে এলো, আয়েশা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর সালামের জবাব নিয়ে বলে, জিবরাইল কেন আসলা এই সকালবেলা? ওগো আল্লাহর রাসূল, হায়াতের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর হাবিব বলে, হায়াতের মালিক আল্লাহ, আমি নবীকেও হায়াত দিয়েছেন আল্লাহ। ওগো নবীজি, রিজিকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর হাবিব বলে, রিজিকের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ তাআলাই রিজিক দেয়। ওগো নবীজি, গুনাহ মাফের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বলে, গুনাহ মাফের মালিক আল্লাহ। যদি আল্লাহ তাআলা সব কিছুর মালিক হয়, আল্লাহর যেই বান্দাকে আপনি আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েছেন 40 দিন আগে, ওই বান্দারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তার তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। ওগো নবীজি, এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। আপনি সাহাবী পাঠাইয়া তারে সংবাদ দেন, আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলে, ওমর তাড়াতাড়ি যাও, ওই যুবকটারে গিয়া সংবাদ দাও আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকটার কাছে গেলেন, গিয়ে দেখে যুবক আগের মতো নাই, চামড়াগুলো হাড্ডির সাথে লাইগা গেছে, যুবক সঠিকভাবে কথাই বলতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক রে তোর কপাল ভালো, তোর তওবা আল্লাহ কবুল করেছে, আল্লাহর পয়গম্বর তোরে যাইতে বলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরজার সামনে হাজির। আল্লাহর পয়গম্বর যুবকের ধরিয়া বুকের মধ্যে জড়াইয়া কপালে চুমা দিয়া বলে, যুবক তোর কপাল ভালো, আল্লাহ তাআলা তোর তওবা কবুল করেছে, তোর জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে আমার আদরের বান্দা বান্দীরা, গুনাহ করেছো, অন্যায় করেছো, নফসের উপরে জুলুম করেছো, হে আমার বান্দা বান্দীরা, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দেই। আমার কাছে চাও, আমি দয়ালু, আমি ক্ষমাকারী। আমার কাছে চাইলে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব পাপরাশিগুলো ক্ষমা করে দিব। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি আল্লাহর কাছে যত পাপ করেছেন, পাপের বোঝা মাথায় নিয়ে যখন চোখের পানি ছেড়ে তওবা করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী এমন হয়ে যায় তারা যেন কোনো গুনাহই নাই। একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেইরকম নিষ্পাপ, তওবাকারী ওইরকম নিষ্পাপ হয়ে যায়। আপনি যদি চোখের পানি সারিয়া তওবা করেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না। যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে।